কোরআন ও হাদিস থেকে কি পেলাম? ঈমান আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমান মানা, নাকি? হাদিস থেকে পেলাম জীবনের থেকে বেশি নবীকে ভালো, সন্তানের থেকে বেশি নবীকে ভালো, ঠিক না? অর্থের থেকেও বেশি। কিন্তু মাদ্রাসার জন্য যদি চাইতে আসে, আল্লাহ রাস্তায় চাইতে আসে, তো টাকা তো পুরাতন নোটটা দেন। আজকে নবী দিবস হবে বা জাস্ট জুলুস হবে বুধবারে, যদি বলে জুলুসে একটু ব্যয় করতে হতো, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার ইমানে গন্ডগোল আছে। বাপজি, আমরা দলিল দিয়ে স্টাবলিশ করতে চাই না, আমরা নবীকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে প্রমাণ করতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে বুকে চেপে ধরে আদর করবেন, তো হাদিস কোরআন খোঁজা লাগবে যে কোরআনের কোন পৃষ্ঠায় আছে। আপনার বিবিকে আপনি চুমা খাবেন কিনা, বিবি স্বামীকে চুমা খাবে কিনা, হাদিস ও কোরআনের দলিল লাগবে। কথা বলেন না কেন? দলিল কথায় কথায় চায় যারা, ইবলিসের প্রেমিক হলো তারা। অন্তর দিয়ে নবীকে ভালোবাসে যারা, জান্নাতি মুমিন হলো তারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দলিলের ঊর্ধ্বে হলো মোহাব্বত। বেশক। তো আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ব কিনা, দলিলের দরকার। রসুলে পাকের প্রতি আমরা সালাম ও কিয়াম করব কিনা, দলিলের দরকার। নবী পাকের জশ্নে জুলুস করব কিনা, দলিলের দরকার। শুনুন, পায়ে হাত রেখে বলি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে এত দলিল রয়েছে সপক্ষে এইগুলোর, যে আপনাকে মাটি দেওয়ার জন্য, কবর দেওয়ার জন্য এক মুঠো মাটি লাগবে না, দলিল দিয়ে কবর দেওয়া যাবে। কিন্তু আমি বলতে চাই, দলিল দিয়ে আমরা বুঝাতে চাচ্ছি না। আমরা সুন্দর নির্ভেজাল, যে অন্তরে না ছেলের মায়া, না বিবির মায়া, না মা বাপের মায়া, না অর্থের মায়া, সমস্ত মায়া ত্যাগ করে নিখুঁত অন্তর নিয়ে জীবনের থেকে বেশি যে নবীকে ভালোবেসেছে, সেই হলো সঠিক মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখন আপনি দলিল চাচ্ছেন। এই দেখুন, শ্রাবণ ভাদ্র মাস এলে যেমন ব্যাং বার হয় না, ঠিক সবে বারাত এলে কিছু ব্যাং বেরিয়ে যায়। জশ্নে ঈদে মিলাদুন নবীর মাস এসেছে, কিছু ব্যাং বেরিয়েছে। ঈদে মিলাদুন নবী কোথায় পেল? এরা তো ঈদ, দুটি ঈদ ব্যতীত আর ঈদ খুঁজে পাইনি। দেখুন, আপনি কোন মৌলবীর ওয়াজ শুনবেন? সবার ওয়াজ যদি শোনেন, দেখেন ওয়াজ নসিহত, আবার ওয়াজ মুসিবত। আবার বলছি কথাটা, ওয়াজ নসিহত, আবার ওয়াজ মুসিবত। আপনাকে নামাজটাও ঠিক করে পড়তে দেবে না, দেবে? কেউ বলবে হাত এখানে বাদ, কেউ বলবে এখানে বাদ, কেউ বলবে একটু জোয়াল্লিনের জোরে বল, জোয়াল্লিন। অনেক বলে না দোয়াল্লিন, বলে না জোরে একটু আমিন বল, কেছে না আস্তে বল। হচ্ছে না, হচ্ছে না। কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, আবার কেউ মোটে বাঁধেও না। আচ্ছা, আপনি বলুন, এই ওপর আর নিচে নিয়ে যারা ঠেলাঠেলি করে, তা যারা মোটে বাঁধে না, এদের কি হবে? খুব মুশকিল বাবা। আমি অল্পক্ষণ আপনাদের কাছে আছি, তো ওই কথাগুলো বলছি, যে কথা বুঝলে আর আমল করলে আপনিও আল্লাহ পাবেন, নবী পাবেন, আর আপনার আমল করার জন্য আমিও সওয়াব পাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন। তা নামাজও পড়তে দেবে না ঠিক করে, দিচ্ছে। তারপরে যদি আপনি তাশহুদে বসেন, তাশহাদু আল্লাহ, এই যে আশহাদু আল্লাহ,
শব্দটা বলে কেউ আঙুলে এরকম খাড়া করে রেখেছে, কেউ আবার খোঁচাচ্ছে, আবার কেউ চুপ করে ফেলে রেখেছে, হচ্ছে না? মানে এত বক্তা, হাফেজ, মৌলবি, কারি, মুফতি এত জ্ঞান অর্জন করে ফেলেছে যে আল্লাহর ইবাদত নামাজ অপরিহার্য যেটি, যা সম্পর্কে ৮২ বার আল্লাহ বলেছেন, মতান্তরে ৪২ বার বলেছেন, মতান্তরে ৩৮ বার বলেছেন, সেই নামাজটাও ঠিক করে পড়তে দেবে না। ঠিক না বলেন? ভুল বলতেছি? তাহলে আমরা দাঁড়াবো কোথায়? একটা তো জায়গায় দাঁড়াতে হবে। আল্লাহর হাবিব বললেন, সুনানে তিরমিজি শরীফের হাদিস, নবী পাক বলছেন, আমার উম্মাত ৭৩ দলে বিভক্ত হবে। আর উম্মাত হতে গেলে নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত, দাড়ি, টুপি, তাসবিহ, তাহলিল সব থাকবে। আল্লাহর হাবিব বলছেন সবাই জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, হুজুর সেই দলটি কোন দল? নবী পাক বলেন, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি তাই হয় তাহলে আমরা দেখব, আমরা যে আজ যেভাবে মিলাদুন নবী করছি, সাহাবীরা কি করেছেন? খুব সংক্ষিপ্ত, দলিল বেশি দিলে সাধারণ মানুষের ব্রেনে ঢুকবে না। যারা একটু পড়ালেখা করেন, আলেম ওলামারা, তারা বেশি বুঝবেন। আর এখন আবার তো 3 মাসে মুফতি হয়ে গেছে, মোবাইলের মুফতি, 6 মাসে মুফতি, হারাম হালালের পার্থক্য করছে। ওকে যদি বলা হয় বিসমিল্লাহ তারিফটা কর, ও পারে না। আবার হারাম হালাল, এ হাদিস জাল, এ হাদিস অমুক জয়ীফ। ওর পাছায় যদি লাথি মারা হয় তো সূরা ফাতিহাটা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, ও আবার হাদিস জাল আর জয়ীফের ফতোয়া দিচ্ছে। আমরা 16 বছর মাদ্রাসায় পড়ে 5 আর চামড়া ছিলে ফেললাম, আমরা বুঝতে পারিনি, ওরা বুঝেছে 3 মাসে মোবাইল ঘেটে। খুব ভালো করে বুঝবেন, আপনার আমার কেউ দুশ্মন নন, সবাই কলেমার ভাই। আমার কথা আপনি মানতেও পারেন, নাও পারেন, তবে বুঝ শক্তি আপনার। আমি আপনার ব্রেনে ঢুকাচ্ছি, দেখুন। রব্বি করিম তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ। এখন আমি সব কিছু বাদ দিলাম, আমি একজন মুসলমান, কলেমা পড়েছি, ঈমান এনেছি আল্লাহর প্রতি, রসুলের প্রতি। এখন আমার প্রতি নামাজ ফরজ। ইসলামের বুনিয়াদ 5টি, প্রথম নাম্বার কলেমা, নাকি? তো কলেমা পড়েছি, আমি মুসলমান হয়েছি। এখন আমার জন্য নামাজ পড়তে হবে। নামাজ যদি আমি পড়তে যাই তাহলে আমি কি বলবো? আপনি প্রথমে দাঁড়ালেন, কেমনভাবে দাঁড়াবেন? আসামির মতো। কেমনভাবে? আসামির মতো, যেন মনে হয় অপরাধী। আচ্ছা, আমরা কি কেউ এখানে আছি যে আমরা অপরাধ করিনি? কম ও বেশি পাপ সবাই করেছি, কারো কম আছে, কারো। তাহলে আমি নামাজে দাঁড়াবো কিভাবে? এইভাবে যদি দাঁড়াই তো মনে হবে না যে আসামি মতো দাঁড়াচ্ছে। কিন্তু যদি আমি এইভাবে দাঁড়াই, মাথাটা ঠিক সাজদার জায়গায় দিয়ে, তো মনে হবে না যেন অপরাধী অপরাধী মনে হচ্ছে? আপনি নিচে দেখুন, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়েছেন, নিজেকে অপরাধী প্রমাণিত করে। যখন আপনি দাঁড়ালেন, এবার আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য, আপনি দোজাহানের পালন কর্তা। আল্লাহ পাক বলছেন, অপরাধ করার পরও আমাকে পালন কর্তা স্বীকার করিস? আমার সম্পর্কে তোর আর কি ধারণা আছে?
তখন আমরা বলি আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, দয়ালু। সুবহানাল্লাহ। আমি অপরাধী, আমি জালিম, আমি অত্যাচারী, জানের প্রতি জুলুম করেছি, আল্লাহ নাফসের প্রতি জুলুম করেছি, আপনাকে রহমান মানি, আপনাকে রহিম মানি। আল্লাহ পাক বলেন আর কিছু আমার সম্পর্কে তো ধারণা আছে? জি রব, আমি অপরাধ করেছি দুনিয়ার মানুষকে লুকিয়ে, কখনো লোকালয়ও করেছি, কখনো মদ খেয়েছি, কখনো গাঁজা খেয়েছি, কখনো সুদ খেয়েছি, কখনো আমার দ্বারায় বহু পাপ হয়ে গেছে। মালিকি ইয়াউমিদ্দিন, আপনাকে আমি বিচার দিবসের মালিক বিশ্বাস করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয় আল্লাহ, যখন সব মানুষ একত্রিত হবে আমার গুনহার কারণে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত করবেন না আল্লাহ। আমি আপনার কাছে ঝুঁকেছি, বিচার দিবসের মালিক আপনাকে বিশ্বাস করি। আল্লাহ পাক বলছেন, বান্দা বান্দি রে, আমাকে তুই এত ভয় করিস? কিছু চাওয়া? হ্যাঁ আল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি চাচ্ছিস আমার কাছে বল? কি চাচ্ছিস বল না রে। পাপ করেছিস তো কি হয়েছে? এর পিছনে বহু হাদিস আছে, আমি বলতে পারি, তবে একটা কথা বলি। যখন মানুষ উযু করে, নাকের গোনা ধোয়, হাতের গোনা ধোয়, চেহারার গোনা ধোয়, বাদ বাকি যেগুলো থেকে গেল ফেরেশতারা মাথায় করে নিয়ে ওপরে দাঁড়িয়ে রাখে। যেই রুকু সাজদায় যায় সমস্ত গোনা ধসে যায়। সুবহানাল্লাহ, তুই সুবহানাল্লাহ। আমার কাছে ঝুঁকলি, আমি আল্লাহ তোকে মাসুম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর যেন ফিরে ওই অপরাধ করিস না, আর যেন তুই তাস খেলিস না, আর যেন সুদ খাস না, আর যেন মিথ্যা বলিস না, আর যেন পিতা মাতার নাফরমানি করিস না, আর যেন বেপরদায় ঘুরিস না। খবরদার, আল্লাহ আমি আপনারই ইবাদত করি, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য চাচ্ছ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। সুবহানাল্লাহ, ভুল সুবহানাল্লাহ। করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, আপনার কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। কাদের পথে চলতে চাচ্ছিস? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাদের পথে চালান যাদেরকে আপনি উপহার দিয়েছেন। তাদের পথে চালান যাদেরকে আপনি উপটিকন বকশিশ করেছেন। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, যারা গজবে প্রাপ্ত হয়েছে, যাদের প্রতি লানত পড়েছে, তাদের পথে নয়। আপনার নেয়ামত প্রাপ্ত, উপহার প্রাপ্ত, প্রাইজ প্রাপ্ত, উপটোকন প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাকে চালিত করুন। এই সূরা ফাতিহাটি হলো প্রার্থনা সূরা। এরপর বোঝা গেল তাহলে আমরা সোজা সরল সঠিক পথে চলব। কাদের পথে চলব? আল্লাহ কাদের উপরে আপনি উপহার দিয়েছেন? আমার কথা কি বুঝতেছেন? অসুবিধা হচ্ছে কারু? জি না, জি না। আল্লাহ আমি তো চাচ্ছি আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চলবো, তাদের পথে চালান। আল্লাহ পাক বলছেন তুমি জানো আমি কাদের প্রতি নিয়ামত দিয়েছি? না তো আল্লাহ। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আল্লাযীনা
أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আমি আল্লাহ চার জায়গায় আমার উপহার রেখেছি। এক নাম্বার নবীদের কাছে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ নবী কাদের নবী? সর্বশ্রেষ্ঠ নবী জোরে বলুন না। আচ্ছা, যত নবী আল্লাহ পাঠিয়েছেন 1,24,000-এর মধ্যে নবী ও রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল? হায় হায়, সরকারে আলা হযরত বলছেন, সরকারে আলা হযরত লিখছেন, सबसे औला ओ आला हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी। सुभान अल्लाह, सुभान अल्लाह। सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छों से अच्छा हमारा नबी, सबसे आला वो आला हमारा नबी। सुभान अल्लाह, सुभान अल्लाह। চশমা কি বুঝলেন? সব ভালোর থেকে ভালো আমাদের নবী। আমার নবী যে সকল নবীর থেকে শ্রেষ্ঠ নন, এটা কি আপনার অবিশ্বাস হয়? জোরে বলুন। আপনি তো বিশ্বাস করেন আমাদের নবী ইমামুল, বিশ্বাস করেন না? তাহলে নবীর উপরে আল্লাহর উপহার। নবী কি আমাদের মতো? না, হতেই তো পারে। নবী পাকেরও দুটি হাত, আমারও দুটি হাত, নবীরও দুটি কদম, আমারও দুটি পা, নবীর দুটি চক্ষু, আমারও দুটি চক্ষু, একই রকম দেখতে। আচ্ছা, সব নবী তো দূরে যাক, এই মেহফিলে একজন ব্যক্তি কি আমার মতো আছেন? কথা বলেন। তা আমিনুদ্দিনের তুলনা হয় না, তো রহমাতুল্লিল আলামিনের মতো হবে কি? আমাদের মতো হাত থাকলেই নবী আমাদের মতো নন। চলুন আগিয়ে যাই, এখানে বক্তব্য, পিছনে যাই। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানাচ্ছেন, লাওলা মা, আমার আল্লাহ পাক সুন্দর করে হাদিসে কুদসিতে জানাচ্ছেন যে আমি আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, লাওলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতকে যদি সৃষ্টি না করতাম, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আসমান বানাতাম না, জমিন বানাতাম না, চাঁদ বানাতাম না, সূর্য বানাতাম না, চন্দ্র বানাতাম না, এমনকি নবী মুসা তোমাকেও বানাতাম না। তাহলে সব থেকে শ্রেষ্ঠ আমাদের নবী এবং এই নবীর উম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাওলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি আল্লাহ পাক যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ ওয়ালান নার ওয়ালা শামস ওয়ালাল কমার, আমি আল্লাহ পাক জান্নাতও বানাতাম না, জাহান্নামও বানাতাম না। তো যে নবী এবং নবীর উম্মতের এত দাম, ওই নবীর উম্মত কি মদখোর হতে পারে? ওই নবীর উম্মত কি সুদখোর হতে পারে? ওই নবীর উম্মাতান কি বেপরদায় ঘুরতে পারে? ওই নবীর উম্মাতান কি বাজারে গিয়ে বেপরদায় ঘুরবে? পুরুষ থাকে ঘরে, নারী থাকে বাজারে। খুব খেয়াল। চলুন আগিয়ে, বিস্তারিত বর্ণনা নয়, সংক্ষিপ্ত। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক আমাদের নবীকে সৃষ্টি করার পর
আপনার কিনা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেওয়া হলো আহমদ। কি নাম? আহমদ। আলিফ হা মিম দাল আহমদ। বাবজি আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনাকে সর্বপ্রথম সৃষ্টি করেছি আকাশের পূর্বে, জমিনের পূর্বে। এইখানেই বলতে গেলেও আবার দলিল মনে পড়ে। ঘটনা যে বলবো তো বারবার দলিল প্রত্যেকের পিছনে। কেউ বলছে না কলম আল্লাহ আগে তৈরি করেছে, বলছেন না না কলম নয়, আল্লাহ পাক সর্বপ্রথম কুরসি তৈরি করেছে। না না কুরসি তৈরি করেননি, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রথমে লৌহ তৈরি করেছে। কেউ বলছে না কলম তৈরি করেছে, কেউ বলছে না নূর তৈরি করেছে। চলুন, ইমাম জালালউদ্দিন আস-সয়ুতি রহমাতুল্লাহ আলাইহি 5টি বর্ণনা দিয়েছেন। তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বালুশ শাই নূরুন নবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বপ্রথম আল্লাহ আমাদের নবীর নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আর এক সুবহানাল্লাহ। শ্রেণীর লোক বলছে না কলম। চলুন, আপনার কথায় আমি 1 মিনিট মেনে নিলাম আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেছেন। তা আল্লাহ পাক কলমকে বলছেন উক্তুব, লিখ। তো কলম বলছে কি লিখবো? বলে তোমার আগে যাহা ছিল সেটা লেখো, তোমার পরে যেটা হবে সেটা লেখো। তো কলমের আগে কি? আমার নবীর নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলেন আমি দলিল রাখলাম, ঘটনায় যাই। আব্বাজি আমার সোনামানিকের, নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করার পরে নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কুদরতি কদমে আলহামদুলিল্লাহ বললেন প্রথমে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতি হাত মোবারকা আমার নবী পাকের পিঠ মোবারকায় রেখেছেন। এটাই হলো মোহরে নবুয়ত। ভালো করে বুঝবেন। আব্বাজি আমার কখনো ময়ূর আকারে রেখেছেন, কখনো তারকা আকারে রেখেছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে প্রথম বানিয়ে রেখেছেন। আল্লাহ পাক বলেন আমি প্রথম বানিয়েছি। আসমান নাই, আসমানের আগে জমিন নাই, জমিনের আগে চাঁদ নাই, চাঁদের আগে সূর্য নাই, সূর্যের আগে রাত নাই, রাতের আগে দিন নাই, দিনের আগে জান্নাত জাহান্নাম আর কুরসি লৌহ কলমের আগে তুমি আমার, আমি তোমার। তুমি আমায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি তোমাকে বলতে থাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দুজনের প্রেম চলছে। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারকাকে নিয়ে আল্লাহ পাক 4 ভাগে বিভক্ত করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা লৌহ বানালেন, কলম বানালেন, এমনি করে আপনার কিনা আরশ বহনকারী ফেরেশতা বানালেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ভাগ করে করে আব্বাজি আমার সোনা মালিক তামাম দুনিয়াকে সাইফাগান করেছেন। এবার যদি আপনি বলেন হুজুর নবী পাকের নূর কিভাবে ভাগ হলো, লৌহ কলম কিভাবে তৈরি হলো, একটু মহাব্বতে দরুদ শরীফ পড়েন, আমি খালি ওইটা বলে ঘটনার দিক যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিরানা মাওলানা মুহাম্মদ। অতঃপর আল্লাহ পাক যখন অন্যান্য বস্তু সৃষ্টি করার মনস্থ করলেন, তখন আমার ওই নূর 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে কলম, দ্বিতীয় ভাগ দিয়ে লৌহ মাহফুজ, তৃতীয় ভাগ দিয়ে আরশ সৃষ্টি করলেন। বলুন সুবহানাল্লাহ। অবশিষ্ট 1 ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় অংশ দিয়ে কুরসি এবং তৃতীয় অংশ দিয়ে অন্য অন্য ফেরেশতা সৃষ্টি করলেন। দ্বিতীয় 4 ভাগের 1 ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগে আকাশ, দ্বিতীয় ভাগ দিয়ে জমিন এবং তৃতীয় ভাগ দিয়ে বেহেশত ও দোজখ সৃষ্টি করলেন। তৃতীয়বার অবশিষ্ট 1 ভাগের পুনরায় 4 ভাগ বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে মোমেনের নয়নের নূর মানে অন্তর্দৃষ্টি, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগ দিয়ে মুমিনের কলবের নূর তথা আল্লাহর মারেফাত এবং তৃতীয় ভাগ দিয়ে মুমিনের মুহাব্বতের নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ তৌহিদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এই রূপ 256 ভাগের 1 ভাগ থেকে
অন্য অন্য সৃষ্টি জগৎ পয়দা করেন। মাওয়াহিবুল লাদুনিয়া ও মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এইভাবে উদ্ধৃত করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবজি আমার, যাই হোক, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করে নিলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। যখন রুহু দিয়েছেন, যখন রুহু থাকে না ভিতরে কাঁদে, রুহু যখন কাঁদে, এই জন্য বলা হয় আদম নবীর আত্মা যেদিন কেঁদে খোদাকে জানাই, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়। সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়। বলো গো শুনতে চাই, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই, জোরে হবে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ পাক বললেন, আয় জিবরিল যাও, আমার নবী পাকের নূর আনো। নিয়ে আসলেন, আদমের কাছে চমকে দিলেন, রুহুকে দিয়েছেন, আর ভিতরে ঢুকে তো তার বার হয় না। আল্লাহ পাক বললেন, আজরাইল তুই তো রুহু দিয়া মাটি এনেছিস, আর তোর দ্বারাতে এই রুহু বার করানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগিয়ে চলুন। আব্বাজি আমার সোনামানিকেরা, এখন ফেরেশতারা সব আপনার তসবিহ তাহলিল পড়তেছেন। এমন সময় আদম নবী বলেন, আমি একটু দেখব। আল্লাহ পাক শাহাদাত আঙ্গুলি চমকে দিয়েছেন। এমন সময়তে চমকে যখন দিয়েছেন, আদম নবী বলতেছেন, জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতিনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়। বলো গো শুনতে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা, মুরগি আগে না ডিম আগে? হ্যাঁ, মুরগি আগে না? সত্যি আপনাদের একমত? হ্যাঁ হ্যাঁ, একটু বলুন, পিছন দিক থেকে বলেন, ডিম আগে না মুরগি আগে? আচ্ছা, আমরা তো আদম হলেন গাছ, আমরা কি আদম না আদম জাত? আমরা ফল তো নাকি? আচ্ছা, ফল দিয়ে কিছু করা যায়? গাছ দিয়ে নাই তক্তপোষ বানাবেন, খাট বানাবেন, দরজা বানাবেন, জানালা বানাবেন, ফল দিয়ে বানাবেন, কিন্তু আমরা তো ফল, আদম তো গাছ। এবার আপনি বলুন, এই নিয়ে ঝামেলা যে গাছ আগে না ফল আগে? হ্যাঁ, আদম আগে, তাহলে আমরা, তাই তো? তাহলে বোঝা যাচ্ছে আগে আগে গাছ পরে, তাই তো? এটা বড় মুশকিল। সবার একমত হয়নি? ডিম আগে না মুরগি আগে, ডিম আগে না মুরগি আগে, এই নিয়ে তো ঝামেলা শুরু হয়ে গেল। চলুন আমি ফয়সালা দেই। এই যে দেখুন, আদম আলাইহিস সালাম, এই গজলে এই শেরটার মধ্যে সব আছে। জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়। বলো গো শুনতে চাই, জোরে বলু সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হলেন আপনার কিনা শরিয়াতের বাজারে রাসূলে পাকের পিতা, হাকিকাতের বাজারে আমার নবী আদম আলাইহিস সালামের পিতা। নবী হলেন বিচন, বীজ আগে না গাছ আগে? বিচন আগে, গাছ পরে। বিচন হলো আমার নবী, গাছ হলো আদম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে কি বলবেন? বিচন আগে, বীজ আগে তো, তাহলে গাছ আগে বলা। আব্বাজি আমার সোনামানিক, আগিয়ে চলুন। হযরতে আদম আলাইহিস সালামের আপনার কিনা
দেখা গেল অংলি মোবারকাই দিলেন, এমনি করে ওই নূর আসতে আসতে আব্দুল মুতাল্লিবের পেশানিতে, আপনার আব্দুল মুতাল্লিবের কাছে, আব্দুল মুতাল্লিব থেকে ওই নূর এসে আব্দুল্লাহর পেশানিতে ঝলমল ঝলমল করে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন। মক্কা নগরের মহিলারাও দেখি বড় বেকারার হয়ে যায়, বিশেষ করে উম্মে কেতাল বলে একজন মহিলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বেতাবের মতো হয়ে প্রস্তাব দিতেছে, ওগো আব্দুল্লাহ, আমি মনীষী ঋষির কাছে শুনেছি আপনার পেশানিতে অন্য কোনো নূর নয়, এটি হলো আখিরি জামানার পয়গম্বরের নূর। ও আব্দুল্লাহ, আমি আপনাকে বিবাহ করতে চাই, আমি আপনাকে বিবাহ করতে চাই। উম্মে কেতালের কথা শুনে আব্দুল্লাহ বলতে চান, না না না, আমার পিতামাতার, আমার গার্জেনদের বিনা এজাজতে আমি আব্দুল্লাহ বিবাহ করতে পারি না। এখনকার সময় বাপ মা লাগে না, মোবাইলের মাধ্যমে কলেজে যাইয়া বিয়ে পড়ে নেয়। আমার বাপ মা লাগে, এই মোবাইলটা বন্ধই করে দিল, বিরক্ত করছে লোক। বাবজি আমার সোনামানিক, বোঝা গেল পৃথিবী সরজমিনে এমনি করে আপনার কিনা নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর প্রশংসার কথা আসতেছে। দেখুন এমনি করে পৃথিবীর সরজমিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হযরত উম্মে কেতালের কথা শুনে আব্দুল্লাহ হুজুর আমার যখন নিষেধ করে দিয়েছেন, তখন তিনি আপনার মনক্ষুণ্ণ হয়েছেন, চিন্তা করতেছেন তওরাতের পণ্ডিতেরা, জব্বুরের পণ্ডিতেরা, ইঞ্জিলের পণ্ডিতেরা একটাই নিশানা বলেছেন, যিনি আব্দুল্লাহকে বিবাহ করতে পারবে সে জগৎ গুরু হাবিবুল্লাহর জননী মা হতে পারবে। আব্বা আমার আল্লাহ পাক নসিবে লেখেননি। এইদিকে আব্দুল ওয়াহাব জোহরি, বিবির নাম বাররা বিনতে উজ্জা। একদিন স্বামী আর স্ত্রীতে আলোচনা হচ্ছে, ওয়াহাব জোহরি বলতেছেন, বিবি, আমাদের ঘরের কন্যাটা বিবাহ উপযুক্ত হয়েছে, বিবাহ দেওয়ার জন্য তার একটি সন্তানের ছেলের দরকার, ছেলেটা আমার একটা বড় পছন্দ হয়। কার ছেলে? পিতার নাম আব্দুল মুতাল্লিব, তার 12টি সন্তান, দ্বিতীয় পক্ষের 2টি সন্তান। বড় ছেলেটার নাম হযরতে আবু তালিব, তার দ্বিতীয় সন্তানের নাম হযরতে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর পেশানিতে আমি একটা নূর দেখেছি, আমি একটা আলো দেখেছি। ওই ছেলেটা যখন কোনো মরুভূমি ময়দান দিয়ে চলে, ওর কদমের বিনিময় মরুভূমি ময়দান সবুজ হয়ে যায়। বিবিলে এতটুকুই নয়, আমি আব্দুল ওয়াহাব দেখেছি আকাশের এক টুকরো মেঘ ওই বাচ্চাটার মাথায় ছায়া করে রাখে। বিবিলে এতটুকু নয়, আমি স্বয়ং চোখে দেখেছি খানায় কাবার নিকটে যখন ওই সন্তানটি যায়, আব্দুল্লাহ যায়, খানায় কাবার মূর্তিগুলো সব জমিনে ঝুঁকে যায়। বিবি বলছে, বাহ, ভালো কথা তো, ইরান ছেলে পাওয়া যায়। मालो सर लिए गली गली बुढ़िया बोलती हुई चली, मालो सर लिए गली गली बुढ़िया बोलती हुई चली, अब लौटने का गम नहीं रहा, आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। আমি আব্দুল ওয়াহাব দেখেছি থরথরিয়ে কাঁপতেছে, আর পূজারি চিৎকার মেরে উঠেছে। জিজ্ঞাসা করলাম, এরকম করছো কেন? তো পূজারি বলে উঠেছে, তো মূর্তিগুলা বলে উঠেছে, কি এসে গেছেন হুজুর, এসে গেছেন। জোরে বলুন, এটাই বাংলা হচ্ছে। খেয়াল করেন, খেয়াল করেন ভালো করে। থর থরায় কাঁপনে लगा, चीख उठी पुजारी क्या हुआ,
के सजदा में गिरे, भूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए हुजूर आ गए। জোরে হবে। এ বাবা, আমি আব্দুল ওয়াহাব চোখে দেখেছি যখন ওই ছেলেটা খানায় কাবার কাছে যায়, যাবার সাথে সাথে মূর্তিগুলো সব ঝুঁকে যায়। একটি কথা বলেন, এসে গেছেন রহমতের নবী, এসে গেছেন রহমাতুল্লিল আলামিন, এসে গেছেন রহমাতওয়ালা, এসে গিয়েছেন কামলিওয়ালা, এসে গিয়েছেন। এই জন্য মূর্তি সাজদাতে ঝুঁকে গিয়েছে। বিবি, তোমার কি পছন্দ হয়? বিবি বলে, হ্যাঁ হ্যাঁ, আমারও পছন্দ হয় আব্বাজি, আমার সোনা মানিক। এখন আলাপ আলোচনার মাধ্যম দিয়ে লম্বা ঘটনা এগিয়ে যাই, বিবাহ সম্পূর্ণ হয়। আব্দুল্লাহর পেশানিতে নূর ঝলমল করে। বিবাহ যেদিন হয়, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা আমেনার পেশানিতে ভালোবেসে চুমা দিয়েছেন। সঙ্গে সঙ্গে নূর আপনার কিনা আম্মা আমেনার সেকেমে মুন্তাকিল হয়ে গেছে। এ যুবক, আপনি আমি দুনিয়ায় জন্ম নিয়েছি পিতা মাতার আপনার কিনা বীর্য দিয়ে, শুক্রাণু আর ডিম্বাণু দিয়ে, কিন্তু আমার নবী পাক হলেন আল্লাহর নূর। আম্মা আমেনা তিনি বর্ণনা করতেছেন, আমি আমেনা কিছুই বুঝতে পারি না, হঠাৎ দেখি লম্বা চওড়া একজন মানুষ, এমন লম্বা লম্বা কদ, নুরানি চেহারা, দাড়িগুলো লম্বা, নুরানিময় চেহারা, যার মাথা যেন আকাশে ঠেকে যাবে এমন মনে হচ্ছে আমার। আমি জিজ্ঞাসা করলাম, ভয় খেয়ে গেলাম, কে আপনি কে? তিনি বললেন, চিনলেন আম্মা আমেনা, আমি হযরতে আদম আলাইহিস সালাম আপনাকে মোবারকবাদ দিতে এসেছি, আপনি রহমতের নবীর মা হতে চলেছে। আমিনা, ভালো করে শুনুন, যে রাসূলকে আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন আমি আদম সৃষ্টি হতাম না, এই জন্য মোবারকবাদ দিতে এসেছি। সংক্ষিপ্ত কথা, 5000 নবীগণের রূহ আম্মা আমেনাকে মোবারকবাদ দিয়েছেন। এইরূপভাবে যখন আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী কিনে আপনার কিনা আসেন, আব্বাজি আমার সোনা মানিকেরা, অনেক ঘটনা ঘটেছে। আব্বা আমার রাসূলের পাকের মিলাদ পাক হবে, এখন মিলাদ পাক হবে। এই মিলাদ পাক হওয়ার জন্য মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ঘোষণা তো কোরআন মাজিদে দিয়েছেন, চলুন না এগিয়ে যাই। এমন সময় আল্লাহ পাক বলেন, ও জান্নাতের মালিকা, জান্নাত থেকে এক গেলাস শরবত নিয়ে আমার হাবিবের আম্মা জানকে পান করিয়ে দাও। সঙ্গে সঙ্গে আম্মা আমেনা বলেন, আমি রাতের বেলা ঘরের ভিতরে শুয়ে আছি, হঠাৎ করে দেখতেছি আমার ঘরটা ঠেলে, দরজাটা ঠেলে কে যেন ঢুকতেছি। আমি ভয় পেয়ে গেলাম, কে আপনি? তিনি বলছেন, আমেনা, আপনি ভয় পাবেন না, আমি হলাম জান্নাতি গেলে মানদের মালিকা, আল্লাহ পাকের অর্ডারে জান্নাত থেকে আপনার জন্য শরবত এনেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানাতে মতি বিছিয়ে দেওয়া হয়েছে, মতি ছিটিয়ে দেওয়া হয়েছে, ঘরটা নূরময় নূর হয়ে গেছে। আমেনা, আপনি ধন্য, আপনার জন্য মোবারকবাদ, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। যাই হোক না কেন, আম্মা আমেনা বলেন, ইতিপর কিছু পর আমি আবার দেখি একজন মহিলাও। আমি বললাম, কে আপনি? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো, আমি হাওয়া নামটি আমি। উনি দেখছেন আবার একজন, বলছেন, কি আপনি? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো ইব্রাহিম নবীর বিবি গো, আমি হাজেরা নামটি আমি। আবার একজন দেখছেন, কি আপনি? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো মুসা নবীর পালিত মা আসিয়া নামটি আমি। আবার একজনকে দেখতে পেলেন, কি আপনি? তিনি বলতেছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবী মা গো, আমি মারিয়াম নামটি আমি। কি খবর, কি খবর? আল্লাহ পাক
পাকের পক্ষ থেকে আপনার খেদমতের জন্য এসেছি, গোলামি করার জন্য এসেছি। আব্বা আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জিবরিল চলে যাও, হাবিবের আগমন হবে। তিনখানা পতাকা নিয়ে আসলেন, একটি মাশরিকে, একটি মাগরিবে, আর একটি কাবা। সোজাসুজি বাইতুল মামুরে, ফেরেশতাদের কাবার নাম বাইতুল মামুর, আর মানুষের কাবার নাম হলো কাবার সাদ। এই তিনটি জায়গায় পতাকা লাগানো হয়েছে। জোরে বল।